সরকারই কিন্তু তাদেরকে পালাইতে কিন্তু সরকারই সহযোগিতা করেছে। সরকার যেভাবে বলুক এই দায় সরকারকে নিতে হবে। কিভাবে পালায় গোয়েন্দাদের চোখ ফাঁকি দিয়ে। এখন আওয়ামী লীগ আওয়ামী লীগের মন্ত্রী ফখরুল ইসলাম আলমগীরকে পায়, মির্জা আব্বাসকে পায়, বিএনপি নেতৃবৃন্দকে গ্রেপ্তার করতে পারে এবং ওনারা জানে মির্জা আব্বাস কোন বাড়িতে ছিল, মির্জা ফখরুল কোন বাড়িতে থাকে, এগুলো জানে। কিন্তু দুর্নীতিবাদ যারা আছে আওয়ামী লীগ করছে তারা কোথায় কিভাবে পালায় গেল তারা সেটা জানে না। 1,55,000 টাকা যে শিশুটি আজকে জন্ম নেবে সেও 1,55,000 টাকা ঋণ নিয়ে ঋণগ্রস্ত হয়ে গেছে বাংলাদেশ এবং ঋণের মধ্যে আছে একটা সংকট, অর্থনৈতিক সংকটে সরকার বাংলাদেশ এবং সরকার দাঁড়িয়ে আছে। রাষ্ট্রটি আজকে নানানভাবে একটা সংকটে পড়ে গেছে। সরকার যে সংকটে পড়েছে সেটা সরকার বুঝেও না বুঝার ভান করছে। যে মালয়েশিয়াটা বারবার বন্ধ হয়ে গেছে, আজকে আবার বন্ধ হয়ে গেল শ্রমবাজার। এই যে শ্রমবাজারটা বন্ধ হয়ে গেল এই দায় কে নিবে? আজকে শুধু এই মন্ত্রী না, আমি বলি যে মন্ত্রী একেবারে উচ্চ পর্যায়ে থাকে তাদের পদত্যাগ করা উচিত এই ব্যর্থতার জন্য। অ্যাডভোকেট রফিক শিকদার, যেটি আলমগীর শিকদার লোটন বলছিলেন যে সবখানে সিন্ডিকেট, বাজারের কথাও তিনি বলেছেন। আপনি জানেন যে আজ সিপিডি একটি অনুষ্ঠানে একটি পর্যবেক্ষণ দিয়েছে যে খাদ্যপণ্য, নিত্যপণ্য এখন বিলাসী দ্রব্যে পরিণত হচ্ছে, যেভাবে আয়ের তুলনায় দ্রব্যমূল্য বাড়ছে। আয়ের তুলনায় ব্যয় বেড়েছে এবং নিম্ন এবং মধ্যবিত্ত মানুষের জন্য এটা বড় কষ্টের যে তারা যে আয় করছে তার চেয়ে খাবারের ক্ষেত্রে প্রতিদিনের অনেক দাম বেশি লাগছে। এবং মাথাপিছু ঋণ যদি আপনি বলেন 2008 সালে 14,000 টাকা ছিল, সেটা আজকে এই সময়ে 2024 সাল, আজকে আমরা তো 2রা জানুয়ারি, 1,55,000 টাকা। যে শিশুটি আজকে জন্ম নেবে সেও 1,55,000 টাকা ঋণ নিয়ে ঋণগ্রস্ত হয়ে গেছে বাংলাদেশ এবং ঋণের মধ্যে আছে একটা সংকট, অর্থনৈতিক সংকটে সরকার বাংলাদেশ এবং সরকার দাঁড়িয়ে আছে। রাষ্ট্রটি আজকে নানানভাবে একটা সংকটে পড়ে গেছে। সরকার যে সংকটে পড়েছে সেটা সরকার বুঝেও না বুঝার ভান করছে, কিন্তু জনগণ কিন্তু বুঝতেছে। আমরা বারবার বলেছি দেশটা আমাদের, রাষ্ট্রটা জনগণের, কিন্তু আওয়ামী লীগ সেদিকে কর্ণপাত করছে না। তারা শুধুই মাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য এবং ক্ষমতায় আবারও আসার জন্য যেন তেনভাবে নির্বাচন করা থেকে নিয়ে শুরু করে নির্বাচন ব্যবস্থাকে ভেঙে চুরমার করে তারা ক্ষমতায় টিকে একেবারেই শুধু ক্ষমতা এবং অর্থ আত্মসাৎ। তাদের একটাই, দুটো লোভ, একটা হলো ক্ষমতা থাকা আর একটা হলো অর্থনৈতিক অর্থ আত্মসাতের জন্য। এবং যাদেরকে নিয়ে অর্থ আত্মসাৎ করা যাবে সেই সমস্ত লোকগুলোকে এবার আবার পার্লামেন্টে আরও বেশি করে এনেছে। আওয়ামী লীগে রাজনীতিবিদ আছে, তাদেরকে এবার আনে নাই পার্লামেন্টে, এটা বিভিন্ন আপনি ইশতেহারে দেখেছেন। এখন ঘটনা হলো যে এটা কেন বিদ্যুৎ আজকে এখন মরার উপরে খারাপ গায়ে আবার নাকি দাম বাড়ছে। নতুন একটা বাজেট আসতেছে এই সংকটের মধ্যে। অর্থনৈতিক সমস্ত বাংলাদেশে জ্বালানি তেলের দামও বেড়েছে, জ্বালানি তেলের দাম বেড়েছে, সমস্ত গ্রামে গঞ্জে তাপদাহ বেশি আছে, বিদ্যুৎ পাচ্ছে না। 10 মিনিট বিদ্যুৎ পেলে 10 ঘন্টা বিদ্যুৎ পাচ্ছে না, এই পরিস্থিতি চলতেছে। তারপরে ভারতের কি কোম্পানিকে দিল বিদ্যুৎ আদানি গ্রুপে দিল। যে সিস্টেমে যে পদ্ধতিতে তাদেরকে দিল, বাংলাদেশের সাধারণ মানুষও হাসে যে এটার দুর্বিসন্ধিটা কোথায়। এখন আমার বোন আওয়ামী লীগের সাবেক এমপি নূরজাহান বেগম মুক্তা, তিনি বললেন যে দুজন ব্যক্তি অত্যন্ত চৌখস এবং দক্ষ, সাবেক সেনাপ্রধান এবং সাবেক আইজিপি। ওখানে একটু ফিরে যাই। হ্যাঁ, চৌখস এবং দক্ষ, এটা সত্য। কিসে চৌখস এবং কিসে দক্ষ? সেনাবাহিনীর আজকে যদি ভাবমূর্তি বাড়াতো, দেশপ্রেমিক সেনাবাহিনী হিসেবে যদি তার নিজেকে যদি অবস্থান রাখতে পারত, ধরে নিতাম। দুর্নীতিতে, স্বেচ্ছাচারিতায় আওয়ামী লীগকে টিকে রাখার জন্য, আওয়ামী লীগকে ক্ষমতা আনার জন্য চৌখস দক্ষ, এটা ঠিকই বলেছেন, এই জায়গায় ঠিক আছে। তারেক রহমান সম্পর্কে তিনি একটা কথা বলেছেন, সবাই জানে 2008 সালে সরকারের একদম স্টিম রোলারে পড়ে সরকার যারা নাকি কুশীলভ আওয়ামী লীগের নেত্রীকেও গ্রেপ্তার করেছে, শেখ সেলিম, ওবায়দুল কাদের, ওনারা কিন্তু জেলে ছিলেন। জলিল সাহেব মারাই গেছেন পিঠা খাইতে খাইতে। আওয়ামী লীগের কিন্তু কম পিঠায় নাই। সে 111 কুশীলভদের নিপীড়ন নির্যাতনের শিকার হয়ে কিন্তু তারেক রহমান দেশ থেকে যেতে হয়েছে। শেখ হাসিনাকেও চলে যেতে হয়েছিল। বেগম খালেদা জিয়া না যাওয়ার কারণে শেখ হাসিনা আবার আসতে পেরেছেন বাংলাদেশে। কিন্তু আওয়ামী লীগ এটা স্বীকার করে না। আওয়ামী লীগ অনেক কিছু স্বীকার করে না, তাদের কৃতজ্ঞতা নেই। এবং আজকে তাদের কৃতজ্ঞতা নেই বলেই আমি ভবিষ্যতে চিন্তা করতে চাই যে আজকে আওয়ামী লীগের যারা নাকি পুষ্যর মতো আওয়ামী লীগের পক্ষে কাজ করছে অন্ধভাবে, প্রশাসনের লোকেরা, পুলিশ প্রশাসন বা বিভিন্ন শক্তি, তারা আমি চিন্তা করছি যে এইগুলো দেখে তারা শিক্ষা নেবে কিনা, এই লেসন নেবে কিনা, যে আওয়ামী লীগ তো পাশে থাকবে না। যখনই তারা বিপদে পড়বে ছিটকে আওয়ামী লীগ বলে যে আমরা দায় আমাদের নাই, সেটাই হবে। হয়তোবা বেনজির সাহেবকে পার করে দিয়েছে, কিন্তু রক্ষা তো করতে পারে নাই, পারবেও না। কারণ পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। আজকে
এতিমের টাকা তো 2 কোটি টাকা 8 কোটি টাকা আছে, ব্যাংকই আছে, মারলোকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করলেন, আপনাদের বিচার হয় না। আপনারা 8 কোটি 2 কোটি টাকা নিয়ে ব্যস্ত আছেন, সেই 2 কোটি টাকাও এখন ব্যাংকই আছে। বেগম খালেদা জিয়া গণতন্ত্রের এবং ভোটের লড়াইয়ে আজকেও কারামুক্ত নন। তিনি, আমি বলবো যে ইতিহাসের খাতায় এবং এই রাজনৈতিক অধ্যায়ে বাংলাদেশের একজন স্বর্ণাক্ষরে উজ্জ্বল নক্ষত্র হিসেবে বেগম খালেদা জিয়ার নাম থাকবে। ভোটের অধিকারে তিনি সবচেয়ে বেশি সংগ্রাম করছেন এই বয়সেও। তিনি বলেছেন বিএনপির কারা কারা নাকি অনেক নেতা নাকি পার হয়ে গেছে, দেশের বাইরে আছে। শাহ মোজ্জামের নামও বলছে। শাহ মোজ্জাম সাহেব কিন্তু কবর দেশে, কবরে আছে। শাহ মোজ্জাম সাহেবের নাম আরেকজন শাহ মোজ্জাম আছে, জানি না, আমরা উনি চিনি না, না, ওই মোজ্জামের কথা আমি বলবো, আমরা চিনি না, নাম জানি না, মোয়াজ্জেম হোসেন আল্লাহ চিনি না আমরা। আচ্ছা, তারপরে আমার ভাই লোটন সিকদার সাহেব একটা কথা নিয়ে আসছেন, এটা আমিও বলতাম যে মালয়েশিয়াটা বারবার বন্ধ হয়ে গেছে, আজকে আবার বন্ধ হয়ে গেল শ্রমবাজার। এই যে শ্রমবাজারটা বন্ধ হয়ে গেল, এই দায় কে নিবে? আজকে শুধু এই মন্ত্রী না, আমি বলি যে মন্ত্রীর একেবারে উচ্চ পর্যায়ে থেকে তাদের পদত্যাগ করা উচিত এই ব্যর্থতার জন্য। 30,000 যুবকের এই যে স্বপ্নটা ভেঙে গেল, বিমানবন্দরে যে তাদের যে কান্না, 31,000 তাদের যে বিমানবন্দরে কান্না, হাজারি বুক ভরা কান্না, এই যে গরিবের ছেলেরা জমি বিক্রি করে, গরু বিক্রি করে, হালের বলদ বিক্রি তারা আসছিল, যেখানে 90,000 টাকা দিয়ে যাওয়ার কথা সেখানে 5 লাখ পর্যন্ত, 6 লাখ পর্যন্ত, তারপরে যেতে পারলো না তারা। এই যে সিন্ডিকেট করলো, এবং এই সিন্ডিকেটের মধ্যে যে এমপি মাসুদ্দিন থেকে নিয়ে শুরু করে ফিনান্স মিনিস্টার কামাল সাহেব, ওনার স্ত্রী, ছেলে মেয়েদের সবার নাম চলে আসছে, মিডিয়াতে চলে আসছে প্রতিবেদনে। এখন ওবায়দুল কাদের সাহেব বলেন মিডিয়াতে আসে না কেন, মিডিয়াতে বলে না কেন? তো বলেছে ব্যবস্থা নেন না কেন? তারপরে যারা নাকি এই যে ভুক্তভোগী তাদের ব্যবস্থা করেন, মালয়েশিয়াতে যারা যেতে পারলো না তাদের ব্যবস্থা করেন, এই যে সিন্ডিকেট করে যা প্রাত্যসাৎ করেন সেই ব্যবস্থা নেন, এগুলো বলতে হবে। এখন আজকে আবার পুলিশ দেখতেছে দোদকের আতঙ্কে ভয় অস্থির আছে, দোদক আতঙ্ক। আমি বলবো যে আতঙ্ক শুধু পুলিশকে না, আতঙ্ক সরকারকেও আতঙ্ক হতে হবে। সরকার এখনও যদি সাবধান না হয়, সরকারকে এটার জন্য জবাবদিহি করতে হবে 18 কোটি মানুষের কাছে। এবং আমি বলবো কখনো কোনো অন্যায় কিন্তু আল্লাহর রহমতে, আমরা তো একটা বিশ্ব প্রতিপালক আছেন, তিনি অনুমোদন করেন না, তিনি ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। সেই অবস্থা বাজেট আসছে, সংকট, দেশে শিল্প গতি নেই, নতুন বিনিয়োগে। এই পরিস্থিতিতে আওয়ামী লীগ অর্থনীতিকে যেভাবে ধ্বংস করে দিয়েছে, এখান থেকে আমি বলবো ক্ষমা চেয়ে, পদত্যাগ করে ক্ষমা চেয়ে দেশের যারা নাকি বিশিষ্ট ব্যক্তি আছে তাদের কাছে বলা যে আপনারা বলেন দেশটা কীভাবে চালাবো। ডিজাইন, এলিগেন্স, বিউটি। স্যার প্যাক করে দিব স্যার? হ্যাঁ, এতটুকুতেই হবে। সেরা পণ্য সবার জন্য। অ্যাডভোকেট রফিক শিকদার, যেটি আলমগীর শিকদার লোটন বললেন যে আজ তিনি একটি কথা উল্লেখ করেছেন নির্বাচন কমিশনের সঙ্গে টিআইবির একটি বৈঠকের কথা। সেখানে বলেছেন যে রাজনৈতিক সমঝোতা না হলে আসলে ভালো নির্বাচন সম্ভব নয়। তিনি টিআইবির সাথে স্বাধীনতার 53 বছর পরে আমাদের নির্বাচন ব্যবস্থাটা আমরা টেকসই করতে পারলাম না, মজবুত করতে পারলাম না। কোন পদ্ধতিতে নির্বাচন হলে জনগণ অংশগ্রহণ করবে, কোন পদ্ধতিতে নির্বাচন হলে সুষ্ঠু আবাদ হবে, জনগণ ভোট দিতে পারবে, জনগণের ইচ্ছার প্রতিফলন হবে, সেই পদ্ধতিটি আজ পর্যন্ত আমরা পারিনি। যদিও আমরা 90 সালের পরে একটি পর্যায়ে দাঁড় করিয়েছিলাম, কিন্তু সেটিও আবার এই আওয়ামী লীগ সরকার 2008 সালে ক্ষমতা আসবার পরে তারা নিজেরা ক্ষমতায় টিকে থাকার জন্য দলীয় সরকারের অধীনে সেভাবে চিরস্থায়ী বন্দোবস্ত করে নির্বাচনটা সেভাবে নিয়ে গেছেন, যে কারণে আজকে আর নির্বাচন হচ্ছে না। এমনকি ছোট ছোট দলেও কিন্তু অনেক মেধাবী নেতৃত্ব আছে, জনগণের কাছে তারা যায়, কিন্তু ওই সমস্ত ছোট ছোট দলগুলোর আজকে কোনো অবস্থান নেই। যে কারণে আপনি দেখেছেন যে 2024 সালের যে 7 জানুয়ারি নির্বাচনটি হলো, সেই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগের একদম সমর্থিত 28টি যে নির্বাচিত নিবন্ধনকৃত দল ছিল, সেখানে 24টি দলের কোনো জামানতি নেই। 4টি দল পেয়েছে, তার মধ্যে জাতীয় পার্টি তো এর আগেও বোধহয় কিছু বেশি পেয়েছিল। 90 সালে ওনারা দাবি করে যে 90 সালে 31টা না 30টা পেয়েছিল, 35টা পেয়েছিল, কিন্তু সময় দেখে 11টা না 12টা পেয়েছে। এবার এটা পেয়ে সবচেয়ে স্বাধীনতার পরে সবচেয়ে সর্বকনিষ্ঠ বিরোধী, স্বাধীনতা সবচেয়ে কনিষ্ঠ এবং সর্বকনিষ্ঠ বিরোধী। আজকে আপনি দেখেন নির্বাচন ব্যবস্থাটা শেষ হয়ে গেছে। টিআইবি ঠিকই বলেছে, টিআইবি যে প্রস্তাবগুলো দিয়েছে নির্বাচন কমিশনের কাছে গিয়েছে, কিন্তু নির্বাচন কমিশন তো স্বাধীন না। নির্বাচন কমিশনকে কিন্তু এমনি কিন্তু সংবিধানের ক্ষমতা দেওয়া আছে, সংবিধানের 118, 119 থেকে 26 পর্যন্ত স্পষ্টভাবে নির্বাচনের কমিশনের ক্ষমতা আছে, কিন্তু সেই ক্ষমতাগুলো নির্বাচন কমিশন কখনো এক্সারসাইজ করতে পারে না ডিউ টু ক্ষমতাসীন সরকার, দলীয় সরকার অধীনে নির্বাচন হয় বলে। সে কারণে আমরা বারবার বলেছি দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন নয়, সেটা আপনি জাতীয় নির্বাচনই বলেন, স্থানীয় সরকারই বলেন, সিটি কর্পোরেশন বলেন, কোনোটাই না। সে কারণে যে আজকে দেখছেন না প্রধানমন্ত্রীকে বলতে বাধ্য হচ্ছে
যে আমাদের স্বজনরা কেউ যেন স্বজন এমপি মন্ত্রীরা যেন এমপি মন্ত্রীদের সন্তানরা যেন ইলেকশনে না যায়, কারণ এই এত মজা পেয়ে গেছে, কম্পিটিশন হচ্ছে না তো, সেখানে প্রত্যেকেই কারোর ভাই কারোর ছেলে, একজন মন্ত্রী তার ভাই চেয়ারম্যান, তার বউ উপজেলা চেয়ারম্যান, তার ভাই ইউনিয়ন চেয়ারম্যান, নেতৃত্ব টিকে রাখার জন্য অনেকগুলো আমি নাম বলতে পারবো না, কারণ এরকম অনেক ঘটনা আছে বাংলাদেশে, যে কারণে প্রধানমন্ত্রীকে বলতে বাধ্য হয়েছে। তারপরে ওনার কথা কিন্তু কেউ শুনে নাই, নির্বাচন ভোটারও কিন্তু যায় না, 2% 3% ভোট হচ্ছে না, ফলে আজকে নির্বাচন ব্যবস্থাটা ধ্বংস হয়ে গেছে। এবং এই যে আপনি দেখেন, আমি আরেকটু পিছনে আবার যাই, গোয়েন্দাদের চোখ ফাঁকি দিয়ে এই যে তারা যে পালায়, এই যে বেঞ্জি সাহেব পালালো, তারপর আব্দুল হাই বাচ্চু যে বেসিক ব্যাংকে সে পালায় গেল, হ্যাঁ 1000 কোটি টাকা নিয়ে পিকে হালদার পরে নাকি পালায় যায় নাকি, এখন নাকি ভারতে আছে শুনেছি 3000 কোটি টাকা। এরা কারা, কিভাবে পালায়? গোয়েন্দাদের চোখ ফাঁকি দিয়ে। এখন আওয়ামী লীগ শুনে, আওয়ামী লীগের মন্ত্রী ফখরুল ইসলাম আলমগীরকে পায়, মির্জা আব্বাসকে পায়, বিএনপি নেতৃবৃন্দকে গ্রেপ্তার করতে পারে, এবং ওনারা জানে মির্জা আব্বাস কোন বাড়িতে ছিল, মির্জা ফখরুল কোন বাড়িতে থাকে, এগুলো জানে। কিন্তু দুর্নীতিবাদ যারা আছে আওয়ামী লীগ করছে, তারা কোথায় কিভাবে পালায় গেল তারা সেটা জানে না। সরকারি কিন্তু তাদেরকে পালাইতে কিন্তু সরকারি সহযোগিতা করেছে। সরকার যেভাবে বলুক এই দায় সরকারকে নিতে হবে, এবং সরকারকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়া করা হবে। 18 আপনাকে অসংখ্য ধন্যবাদ।